আসসালামাইকুম। নতুন সময় থেকে আমি আবার হাজির নতুন কিছু নিয়ে। এখানে জাস্ট কাগজটি ইউজ করছি আমি জাস্ট নির্দিষ্ট একটা মাপের জন্য, যে আমি কাগজে যদি না আঁকি তাহলে হচ্ছে আমার এটা এলোমেলো বা একটু বাঁকা তারা হতে পারে, সেজন্য কাজটা করা, আর তেমন কিছুই না। তো আমি এখানে মাঝখানে ছিদ্র করে নিয়েছি। আর যে গাছের গুঁড়িটা দেখতেছেন, আর নর্মালি গাছের গুঁড়ি অনেক রকমের হয়, তো আমি আমার মতো করে গাছের গুঁড়ি আরেকটা শেপ করে নিছি। ওই জন্য এটাকে দেখালাম না, জাস্ট এইটা আমি দেখিয়ে নিলাম। যে কোনো শেপ বা যে ধরনের করতে পারেন আপনার। তো আমি কিন্তু বার্নিশ করছি, বার্নিশটা কিন্তু না করলে হয়, বার্নিশটা করলে হয় চিকচিক লাগে, তেমন কিছুই না। এটা আমি দুটাতে বার্নিশ করে নিছি। এটা হচ্ছে যেহেতু কাঠগোলাপের আমি তৈরি করছি, এখন আমি কাঠগোলাপের ফুলটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি পাপড়িগুলো তৈরি করে নিব। তো আমি এক এক করে এক পাপড়ি থেকে আরেক পাপড়ি ঠিক অর্ধেক বা কম অর্ধেকটা আমি লাগাই নিব। তো খেয়াল রাখতে হবে অবশ্যই। এটা 5 পাপড়ি হবে। এখন দেখেন লাস্ট যে এই ফিনিশিংটা, এটা যে লাস্টের পাতার মধ্যে কিন্তু আমি আইকা লাগাবো। তার প্রথম পাতার উপরে কিন্তু দিয়ে দিব, প্রথম পাতাটা হ্যাঁ তার উপরে দিয়ে দিব। এটা একটু খেয়াল রাখতে হবে। দেখেন সুন্দর হয়ে গেছে এখন এটা। এটা আমি রেখে দেবো শুকানোর জন্য। আর এটা এইভাবে দিলে কি ফুলটা সুন্দর ছড়ায় যাবে না, ছড়ায় যাবে। এটা সম্পূর্ণ শুকানোর পর আপনি রঙটা দিলে কি একটু একটু আলগা আলগা মনে হবে। তো আমি জাস্ট 50% শুকাচ্ছে বা 40% শুকাচ্ছি, জাস্ট এই অবস্থা আমি জিনিসটা হলুদ রঙটা লাগাচ্ছি। অথবা আপনি যখন সিঙ্গেল পাপড়িগুলো করেন তখন কিন্তু দিতে পারেন, কোনো সমস্যা নাই। একদম শুকালে পরে কিন্তু দেওয়া যাবে না, তখন আপনার রঙটা যে আলগা দিয়েছেন সেটা বোঝা যাবে বা মিশবে না। তো আমি ফুলটা তৈরি করে নিচ্ছি। আর এইটা হচ্ছে আমি গলার যে দড়িটা কত বড় ঝুল দিবেন আপনি আপনার জন্য বা যে নির্দিষ্ট মাপের জন্য দিচ্ছি এটা দিয়ে নেবেন। তো আমি আমার মাপটা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমি গিট দিয়ে নিলাম। আমি আগ থেকেই বলের গুলা গেঁথে নিছিলাম সুবিধা করার জন্য। এখন হচ্ছে সুতোটা পেঁচাই নেব এটার মধ্যে। আমি যেহেতু একদম সামনে কিনারে দিয়ে দিব, তো সেটা আমি যে পেঁচা না নিলে কিনারে এটা আসবে না। এটা সম্পূর্ণ আমি পেঁচাই ফেলবো, তারপর হচ্ছে গিট দিয়ে দিব। এখন অনায়াসে কিন্তু এসে পড়ছে, দেখতে সুন্দর লাগতেছে। আমার এই পর্যায়টা কাজ শেষ। এখন হচ্ছে আরেক ধাপ। এখন দেখেন কানের দুলটা হচ্ছে শুকানো। আমি এটা কিন্তু কানের দুলটা কিন্তু একবারে শুকাইতে হবে। একবারে শুকানোর পর হচ্ছে হালকা একটু কেলে দিয়ে তারপর আইকা দিয়ে কিন্তু আমি কানের দুলটা লাগাই নিব। আপাতত কানের দুলের কাজ শেষ। কানের দুলটা তৈরি হয়ে গেল আমার এখানে। এখন হচ্ছে পাতা, কাঠগোলাপের পাতা তৈরি করতেছি আমি এখানে। পাতার মধ্যে আপনার ক্লেটা যত নরম হবে কাজটা তত সুন্দর হবে, আর করতে খুব একটা ঝামেলা হবে না। আমার ওখানে পাতাটা একটু শক্ত মনে হচ্ছে, বা শক্ত দেখতে পারতেছেন আপনারা, বুঝতে পারতেছেন কিনা বলতে পারবো না, তবে এটা একটু শক্তই। আমার ক্লেটা শুকিয়ে গেছে একটু। অবশ্যই নরম করে নিতে হবে, যতটা নরম করবেন ততটাই কিন্তু ভালো। তবে ফুলের জন্য অবশ্যই একটু শক্ত দরকার। এখন কিন্তু পাতাগুলো কিন্তু আমি এক এক করে বসায় নিব। পাতা কোথায় কোন জায়গায় কীভাবে বসাতে হবে সেটা কোনো নির্দিষ্ট না। আমি মনে হচ্ছে যে এখানে বসালে ভালো লাগে বা নির্দিষ্ট মতো আর কি, আমি আমার মতো করে বসাচ্ছি। আপনার ইচ্ছা মতো করে আপনাদের মতো করে বসাতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা আপনারা চাইলে প্রথমে জাস্ট আগে দেখে নেবেন, দেওয়ার পরে আইকা দিয়ে লাগাবেন যে এখানে দিলে ভালো লাগতেছে না বা ভালো লাগতেছে না। যেমন যেমন এখানে আমি দেখেন 2টা পাতা একত্রে দিচ্ছি, দেওয়াতে কিন্তু ভালো লাগতেছে না। যখন আমি আরেকটা পাতা দিচ্ছি এখানে দেওয়াতে কিন্তু ভালো লাগতেছে না, কেমন জানি লাগতেছে একটু। এই জন্য আমি পরে কিন্তু আবার এটা খুলে ফেলি, খুব সুন্দর লাগতেছে না, এই জন্য আমি এটা আবার খুলে ফেলি। তো তার অপোজিট পাশে আমি আবার আমার পাতাটা দিয়ে দিই। তো আমি এভাবে সম্পূর্ণ পুরোটাতে পাতা দিয়ে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন দিয়ে পাশেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার এটাও একটু করে দিয়েন। এখন আমি ডাটাটা দিয়ে দিব, কারণ ছোটো যে সবুজ ডাটা থাকে সেটা আমি দিয়ে করে নিতেছি এখানে। তো আমি এবার এখানেও পাতা দিয়ে দিব। এখানে কিন্তু 2টা ডিজাইন দেখানো হয়েছে, আপনারা দেখতে পারবেন। জাস্ট 2টা ডিজাইন জাস্ট 2 রকমভাবে করানো হয়েছে। আপনারা হচ্ছে যে কোনো ডিজাইন আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার এটা আপনি গোল চাকার রাউন্ড যেটা বৃত্ত এক কথায় আপনি এটার মধ্যেও করতে পারেন।
আমি জাস্ট দুইটা শেপ দেখাই দিচ্ছি আপনাদেরকে, তারপর আপনারা 4 কোণা করেন, 3 কোণা, এটার মধ্যে করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি এটা ফুলটা এবার আমি কাঠগোলাপটা বসাই দিব। ফুলটা অবশ্যই কীভাবে বসাতে হবে অবশ্যই দেখে নিচ্ছেন আপনারা। যেহেতু ফুলটা আমার এখানে একবারে শুকানো ফুল, তো এটা যেহেতু একবারে শুকানো, ওই জন্য আমি ফার্স্টে একটু আইকে দিব, তারপর হচ্ছে একটু ক্লে দিব, তারপর এটার মধ্যে আইকে দিয়ে তারপর আমি লাগাইতে হবে, না খুলে আসবে। ডাইরেক্ট আপনি যদি লাগাই দেন সেটা খুলে আসবে। এখন আমি চাপ দিয়ে সুন্দর করে লাগাই নেব, এটার খুলে আসবে না। এখন যেহেতু আমার এটা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আপনি যেহেতু রশিটা ছোটো বড়ো কাস্টমার, যেহেতু আমরা অবশ্যই কাস্টমারের উদ্দেশ্যে তৈরি করি বা নিজের জন্যই করি, তো অনেক সময় ছোটো বড়ো করতে চাই আমরা, সেই জন্য এটা খুব মাছ বরাবর দিয়ে ছোটো করে এটা নিয়ে করে নিব। এই দিয়ে নিছি। এখন মাঝখানে দিয়ে আমি গিট দিয়ে নিব। এখন আপনি তো ছোটো বড়ো অনায়াসে করতে পারবেন। এই যে, তো দুই ডিজাইনার হয়ে গেল আমার এখানে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।